Hi everyone, in this video we'll be discussing very interesting and important technique. You are watching Knowledge Technique 360 degree channel and I am Abdullah Mahmoud Fuad with you. আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে আসছি সেটি হচ্ছে রিঅ্যারেঞ্জ মেকিং করার সহজ পদ্ধতি। এই টপিকটি মোটামুটি প্রতিটি ক্লাসে পাওয়া যায়, স্পেশালি তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট বা এসএসসি স্টুডেন্ট রয়েছে সবাই কিন্তু রিঅ্যারেঞ্জ রয়েছে। এটি পরীক্ষায় তিনভাবে আসতে দেখা যায়। একটা হচ্ছে প্রথমত হচ্ছে ব্যক্তিজীবনী, দ্বিতীয় হচ্ছে চিরচরিত নৈতিকতামূলক গল্পসমূহ, তৃতীয় হচ্ছে বিশেষ কোনো ঘটনা বা বিষয় নিয়ে। রিঅ্যারেঞ্জের প্রশ্নে মূল লক্ষ্যই থাকে বিষয়ের সঠিক ধারাবাহিকতা, অর্থপূর্ণতা আর যুক্তির কাঠামো। আরও সহজভাবে বললে বাক্যগুলোকে ক্রম অনুযায়ী সাজানো। তার আগে বলে দিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকে আমি যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। রিঅ্যারেঞ্জটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। হোয়াইট ডমিনেশন ইন সাউথ আফ্রিকা ওয়াজ এ ভেরি অ্যান্ড হিউম্যান প্র্যাকটিস। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের আধিপত্য একটি অত্যন্ত অমানবিক প্রথা ছিল। গল্পের শুরুতেই বলা হচ্ছে কিভাবে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের নির্মমতা ছিল। এটা হচ্ছে গল্পের প্রথম স্টেপ। দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুলি। কৃষ্ণাঙ্গদের সাথে নিষ্ঠুর আচরণ করা হতো। বর্ণবাদের কারণে কৃষ্ণাঙ্গরা কিভাবে নিপীড়নের শিকার হতেন সেটাই বলা হচ্ছে। দে ওয়ার ডিনাইড অল বেসিক হিউম্যান রাইটস। তারা সকলে মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তাদের উপর নিপীড়নের পরিমাণ এতটাই বেশি ছিল যে তারা ন্যূনতম অধিকারও পেত না। হি রেজড হিজ ভয়েস এগেনস্ট দ্য ক্রুয়েলটিস অফ অ্যাপার্থিড। তিনি বা ম্যান্ডেলা বর্ণবাদের নির্মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেন। এই অবস্থা প্রতিবাদে নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়ে থাকেন। সো হি ওয়াজ অ্যারেস্ট অ্যান্ড সেন্ট বিহাইন্ড দ্য প্রিজন বার। তাই তাকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। আফটার পাসিং নিয়ারলি 3 decades হি ওয়াজ ফ্রেড। প্রায় 3 দশক ধরে কারাভোগের পর তিনি মুক্তি পান। প্রায় 27 বছর জেলে থাকার পর অবশেষে তাকে মুক্তি দেওয়া হয়। নেলসন ম্যান্ডেলা দ্য ব্ল্যাক লিডার আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট। কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা এই সত্যটি উপলব্ধি করেন। তিনি বুঝতে পারেন শান্তিপূর্ণ উপায়ে পরিবর্তন আনাই শ্রেয়। এই ক্ষেত্রে তিনি এটা তখন বুঝতে পারেন। দ্য হোয়াইট আফ্রিকান লিডার এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক নেগোশিয়েটেড দ্য এন্ড অফ রেসিজম। শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক বর্ণবাদের অবসানের জন্য আলোচনায় বসেন। ইন 1994 ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা। 1994 সালে ম্যান্ডেলা আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এটি ছিল ঐতিহাসিক বিজয় যা বর্ণবাদের অবসানের প্রতীক। ফাইনালি হি লেফট হিজ পাবলিক লাইফ ইন 2004 অ্যান্ড ওয়ার্ল্ডলি লাইফ ইন 2013। শেষমেশ 2004 সালে তিনি রাজনৈতিক জীবন ত্যাগ করেন এবং 2013 সালে পৃথিবী ছেড়ে চলে যান। এর মাধ্যমেই ম্যান্ডেলার জীবন সংগ্রামের সমাপ্তি ঘটে। এই রিঅ্যারেঞ্জটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা 2026 সালে এইচএসসি এক্সাম দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রিঅ্যারেঞ্জ। তো দেখতে থাকুন নলেজ টেকনিক 360 চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।